বেশি হতাশ হবেন না, বেশি কষ্ট পাবেন না। বাংলাদেশ দল এমনই, অনেক আশা দেখাবে কিন্তু এমনভাবে হারবে আপনার মনে হবে যে বাংলাদেশ ক্রিকেট দলের দরকার নেই, বাংলাদেশের ক্রিকেট খেলার দরকার নেই, অথবা আমরা না দেখি। আমরা দেখলে হয়তো যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারি, মানে শারীরিকভাবে। বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে খেলতে পারতো, মানে বড়দের এশিয়া কাপ, দারুণ রেকর্ড হতো। 6 বছর পর ফাইনাল খেলতো, কিন্তু ওই যে 136 রান করতে হবে, সেই কাজটা করতে পারেনি। জাকের আলীর দল বাংলাদেশ হেরে গেছে, মানে ব্যাটিং উইকেটে সেই রানটা করতে পারেনি। তার তিনি ছোট ভাই, সেখানে তাদেরই প্লেয়াররা খেলছে, সিনিয়র প্লেয়াররা রয়েছে যারা ন্যাশনাল টিমে খেলেছেন, এবং যারা ন্যাশনাল টিমে খেলবেন, এই সাম্প্রতিক সময়ে খেলবেন, তারা আছে। তারা এর থেকে ভালো করতে পারে। 125 রান, মাত্র 125 রান, যেখানে বাউন্ডারিটা ছোট, ব্যাটিং উইকেট, সে রান করতে পারবে না। না, সে রান করতে পারবে না, বাংলাদেশ করতে চায় না। কি করবেন আপনি, আমি কি করব, করা যাবে না। সেই ম্যাচটা বাংলাদেশ দল কোনোভাবে ভাগ্যের সহায়তায় কি করেছে, সুপার ওভারে নিয়ে গেছে। বাংলাদেশ দল 125 রান চেস করতে নেমেছিল, নেমে যেভাবে বিপর্যয় হয়েছিল, যে মনে হচ্ছিল বাংলাদেশ দল এই ম্যাচও 30 রানে হারবে, অথবা এই ম্যাচও বাংলাদেশ দল হারতে পারে আরও বড় ব্যবধানে, কারণ 90 রানে 8 উইকেট হারিয়েছিল। সেখান থেকে মানে রাকিবুল, সাকলাইন এবং মেহরাবের ছোট্ট ছোট ইনিংসে বাংলাদেশ দল সুপার ওভারে যায়, দারুণভাবে একটা রোমাঞ্চকর ম্যাচে সুপার ওভারে যায়। সেখানে গিয়ে কি করলো, ওই যে বাংলাদেশ দল, আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ দল সুপার ওভারে গেছে, সেখানে বাংলাদেশ দল শান্তকে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে। এখানে কি হয়েছে, এখানে সাকলেন ভালো করছিলেন, নো ডাউট, তাকে খেলাবে। সাথে নেমেছেন সোহান, সোহান প্রথম বলে সিঙ্গেল নিয়েছেন। পরের বলটাতে সাকলাইন ক্যাচ দিয়ে ফিরে গেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন সাকলাইনকে কেন নামানো হয়েছে, এই প্রশ্ন আসতে পারে, কারণ দারুণ বল করবেন, আমরা জানি দানিয়েল ভালো বল করেন, তার এক্সপিরিয়েন্স আছে, সেখানে হয়তো অন্য ব্যাটারকে দিলে ভালো করতে পারতেন, সেটা কিন্তু হয়নি, তাকে দিয়েছেন এবং তিনি ক্যাচ তুলে দিয়েছেন। এরপর জিসান আলম যে কাজটা করছেন, কোনোভাবেই সেটাকে ক্ষমা করতে পারবেন না আপনি। আসলেন, তৃতীয় বল হলো না, ওয়াইড হলো, 4 হলো, মানে বাংলাদেশ দল 2 বলে 5 রান, 2 বলে বাংলাদেশের 6 রান হয়ে গেছে। আপনি 4 বলে 4 রান করলেও 10 হয়ে যায়, 4 বলে একটা 4 আর 3টে সিঙ্গেল নিলেও আপনার রান হয়ে যায় 12 বা 13 রান, বা আরও ভালো করলে 15 রান হওয়ার সম্ভাবনা আছে। জিসান আলম ফর্মে নেই, হিরো হওয়ার সুযোগ ছিল, হিরো হওয়ার সুযোগ ছিল, সেটা কিভাবে করবেন? এমন শট খেললেন, আপনি হতাশ হতে বাধ্য হবেন। মানে স্ট্যাম্পের মাঝখানে, মানে মাঝ বরাবর বলটা তিনি ক্রস করতে গিয়েছেন বা পুল খেলতে গিয়েছেন, একেবারে পরাস্ত মনে হয়েছে যে আপনি খেলা জানেন না বা খেলা বোঝেন না, সেভাবেই খেলেছেন। জিসান আলমকে নিয়ে আমি আগেও কথা বলেছি যে জিসান আলম আমরা অনেক হাইপ দিয়েছি, কিন্তু এ দলের হয়ে বড় ম্যাচে ভালো করতে পারেন না। সেটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হোক, আন্ডার 19 এশিয়া কাপ হোক, সেখানেও ভালো করতে পারেননি, সাম্প্রতিক সময় কিন্তু ভালো করতে পারেননি। সেই কাজটাই হয়েছে এখানে। আমরা দেখলাম যে তিনি আউট হয়ে গেছেন ওই 6 রানে, বাংলাদেশ শেষ। হয়তোবা ইয়াসির রাব্বি, অঙ্কন, আকবর তারা আসতে পারতেন, তাদের এক্সপিরিয়েন্স বেশি, তারা ভয় পাবেন না, বড় ইভেন্টে খেলে এসেছেন, তারা আসলে হয়তো আর একটু ভালো হতে পারতো। মানে আকবর যদি আর একটু চেষ্টা করতেন, বা ইয়াসির রাব্বি আরেকবার আসতেন মানে ঝুঁকিটা নিয়ে, অথবা অঙ্কন আসতেন, অঙ্কন তো বড় বড় ইভেন্ট খেলেছেন, তিনি বিপিএল জিতেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন, তো তারা আসতে পারতেন, আসেননি। সেই প্রেশারটা কিন্তু বাংলাদেশের দলের উপর পড়ে গেছে এবং 6 রানে শেষ। তারা প্রথম 2 বলে 2টি সিঙ্গেল নিয়েছেন, পরপর 4 হাঁকিয়েছেন, তারপর একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা জিতে গেছে। বাংলাদেশ দল প্রথমবারের মতো এশিয়া কাপ জিততো, এই যে এই দলের এশিয়া কাপ বা রাইজিং স্টার্স এশিয়া কাপ, সেটাও জেতা হলো না। পাকিস্তান 3বার জিতলো, যেটা সর্বোচ্চ, সর্বোচ্চ। বাংলাদেশ দল প্রথমবার জিততে পারতো, মানে আকবর আলীর হাত ধরে আরও একটা সাফল্য, বড় সাফল্য আসতে যাচ্ছিল, সেটা আমরা হেলায় হারালাম। এটাই বাংলাদেশ দল। এই জন্যই বললাম কষ্ট পায়েন না, কারণ বাংলাদেশ দল এই কাজগুলোই করে। ন্যাশনাল টিমে এমন কাজ আমরা অহরহ দেখেছি, অহরহ দেখেছি। এই জন্য কষ্ট পায়েন না, এটাই হর ছিল। এবং আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মানে আপনারাও বিশ্বাস করেছেন বাংলাদেশ দল এই ম্যাচ হারতে পারে। তো সেই কাজটাই হয়েছে এবং আপনাদের সবার বিশ্বাস বাংলাদেশ দল রেখেছে এই ম্যাচটা হেরে। এটাই বাংলাদেশ। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।